হ্যালো, আরে কি খবর? কি রে, কি করছিস তুই? এই তো বসে আছি। আচ্ছা, তুই কোথায়? আজকেই আমি একজনের বাড়িতে নার্সের কাজের জন্য এসেছি। আচ্ছা তারপর বল, কাজবাজ চলছে কেমন? সব ঠিক আছে তো? আর বাড়ির সবাই ভালো লোক তো? হ্যাঁ, সবাই খুব ভালো। আর এই স্যার খুব বড় বিজনেসম্যান। বেচারা ওনার ছেলে অ্যাক্সিডেন্টে চোট পেয়েছে, আমাকে দেখাশোনা করার জন্য অ্যাপয়েন্ট করেছেন। আর উনি আমাকে 30,000 টাকা দেবেন বলেছেন। ও তাই নাকি? খুব ভালো, খুব ভালো খবর। আমার জন্য একটা এরকম কোনো কাজ পেলে বলিস তো। ঠিক আছে, কোনো কাজ পেলে বলবো তোকে আমি। থ্যাংক ইউ সো মাচ। বাই। ওকে, বাই। হুম, স্যার আপনি আসুন। স্যার আপনি সকালে আমাকে বললেন যে বিকেলে আসবেন, তাড়াতাড়ি এসে গেছে। হ্যাঁ মা, আমিও ভেবেছিলাম যে আসতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু ওই কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। আমি ওখানে থাকার থেকে এটাই ভালো হবে যে আমি আমার ছেলের সাথে এখানেই থাকি। বা ভালো করেছেন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ওনাকে ট্যাবলেট দিলাম। ও আচ্ছা, তাই নাকি? খুব ভালো করেছো। ঠিক আছে মা, ছেলে কি করছে চলো গিয়ে দেখি একবার। হ্যাঁ চলুন স্যার। বাবু, হুম, এখনো কি কষ্ট হচ্ছে? আগের থেকে একটু ভালো আছে বাবা। আস্তে, সাবধানে, সাবধানে। আস্তে। আর ইউ Yeah. অলরাইট নাও? I'm all right, Daddy. স্যার কাঁদবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি খুব ভালো করে খেয়াল রাখবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোতে চাই। হুম, স্যার আপনি যেরকমটা ভাবছেন ততটাও সিরিয়াস নয়। আপনার ছেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, যতক্ষণ না ঠিক না হচ্ছে ততদিন ওর সাথেই থেকো তুমি। বারবার বলছি, সেই জন্য খারাপ ভেবো না আমাকে। ঠিক আছে স্যার। আমার ছেলের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, আর বিয়ের 1 মাস আগেই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মা, যার কারণে আমার ছেলের বিয়েটাও আটকে গেছে। আর সেটাই ভাবতে ভাবতে ও ভেতর ভেতর এভাবেই কষ্ট পেয়ে যাচ্ছে মা। এইসব ভেবে আপনি কষ্ট পাবেন না স্যার, সবকিছুই সময়ের ব্যাপার স্যার। আপনি দেখবেন অবশ্যই ওনার সাথে বিয়ে হবে। না মা, আমি জানি অ্যাক্সিডেন্টের কারণেই আমার ছেলে হাঁটতে পারবে না, সেটা ভেবেই বিয়েটা আটকে গেছে মা। আর ওনারা অন্য কোথাও সম্বন্ধ ফিক্সড করে নিয়েছে মা। আমার ছেলে ঠিক হয়ে গেলেই অন্য কোথাও সম্বন্ধ ঠিক করতে হবে আমাকে। আমার কপালটাই খারাপ মা, আর কি বলবো আমি। যা কিছু হচ্ছে স্যার সবকিছু ভালোর জন্যই হচ্ছে। ভেতরে আসো মা। হুম, স্যার আপনার ছেলে এখন কেমন আছে? অনেকটাই সুস্থ হয়ে উঠেছে ও। হুম, যখন থেকে তুমি এখানে এসেছো তারপর থেকেও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। ভালো লাগলো শুনে।
এসব ছাড়ুন, আজকে আপনি অফিসে যান? আজ সানডে মা, অফিস আজকে ছুটি, সেই জন্যই বাড়িতে আছি আমি। হো, আমি তো একদম ভুলে গেছি। ঠিক আছে, আপনার ছেলেকে আমি ওষুধটা দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে মা, যাও না। হুম। হ্যালো। হ্যালো। সকালে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ, আমি করেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ওষুধ দিচ্ছি। ঠিক আছে। একটু উঠুন, হ্যাঁ, আহ, আহ, আস্তে করে। উম, হ্যাঁ, এখানে বসুন, আহ, সাবধানে। হুম। আহ, হুম। উম, জলটা খেয়ে নি। উম, আহ। আমার জন্য আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? সব থেকে বেশি কষ্ট আমার বাবা পাচ্ছে। কি হলো আপনার, এইভাবে কাঁদছেন কেন? একটু শান্ত থাকুন, কিচ্ছু হয়নি, আর আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। দেখুন, কিছুদিনের মধ্যেই অ্যাক্সিডেন্টের আগে যেভাবে হাঁটাচলা করতেন সেইভাবেই পারবেন। একটু ধৈর্য রাখুন, আর নিজের উপর একটু বিশ্বাস রাখা উচিত, তাহলেই তাড়াতাড়ি ঠিক হবেন। ঠিক আছে। আপনি যদি এইভাবে ভাবতেই থাকেন তাহলে অস্থির হয়ে যাবেন। একটু ঘুমিয়ে পড়ুন। কোনো ব্যাপার না, আমি কিছুক্ষণ এভাবেই থাকি। ঠিক আছে, আমি বাইরে হলে আছি, যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে ডেকে নেবেন। হ্যাঁ ঠিক আছে। স্যার। আসো, এই তো বসো। আজ তো সানডে মা, তুমি আজকে তো ছুটি নিতে পারতে। না স্যার, এখানে জয়েন হওয়ার আগে খুব কষ্ট করে মন দিয়ে কাজ করব এটাই ভেবেছিলাম, এই জন্য একদিনও ছুটি না নিয়ে কাজটা করছি। কোনো ব্যাপার না, তোমার কাজের প্রতি দৃঢ়তা দেখে আমি খুব খুশি হয়েছি। যখন থেকে তুমি এখানে কাজে এসেছো, সারাদিন তুমি বাইরেরই খাবার খাও, তাই না? আজ আমার ছুটি আছে, সেই কারণে আজ আমি নিজের হাতেই খাবার তৈরি করে তোমাকে খাওয়াবো মা। কি বলছেন, আপনি রান্নাও করতে পারেন? হ্যাঁ মা, সেই সব নিয়ে একটু আধটু জ্ঞান আছে আমার। আজ আমি নিজের হাতে খাবার তৈরি করে খাওয়াবো, চেখে বলবে কেমন এটা হয়েছে। কি বলছেন স্যার, আপনি কেন এত কষ্ট করবেন? না মা, কতদিন তোমাকে আমি হোটেলের খাবার খাওয়াবো বলো? আজ আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো, সেই প্রোগ্রামটাই করেছি। রোজ রোজ হোটেলে খাবার খেয়ে খেয়ে তুমি বোর হয়ে গেছো জানি আমি। আজ যে বিরিয়ানিটা আমি তৈরি করতে চলেছি, সেটা খাওয়ার পর বলবে যে তার টেস্টটা কেমন হয়েছে। ঠিক আছে স্যার, এবার যেটা আপনার ইচ্ছে। ঠিক আছে মা, অনলাইন থেকে আমি মটন অর্ডার করছি। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে মা, আমি কিচেনে গিয়ে বাকি কাজগুলো সেরে আসি। হ্যাঁ ঠিক আছে স্যার।